আলহামদুলিল্লাহ। গ্যাসের সমস্যা আগের সাথে কি একটু কম? নর্মাল না? আলহামদুলিল্লাহ। পেটে জাদু থাকার কারণে গ্যাসের সমস্যাটা আমার কথা। জি জি, এখন আগের সাথে কম। একটু রুচি বাড়ছে কিনা খাবারের? রুচি বাড়ছে, আলহামদুলিল্লাহ। দেখছেন। আচ্ছা, যাই হোক, আমরা আলী হাসান রুকিয়া সেন্টার, নারায়ণগঞ্জ। আমরা এখানে সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ছাড়া, তাবিজ কবজ নকশা ছাড়া পৌরাণিক পদ্ধতিতে রুকিয়া সিস্টেমে আমরা চিকিৎসা করে থাকি। তো এই বোন আমাদের কাছে 1 সপ্তাহ আগে আসছিলেন। আপনার কি কি সমস্যা ছিল একটু বলেন তো? আমি খুব ভয় পাইতাম, ঘুমাতে পারতাম না রাত্রে, অদ্ভুত স্বপ্ন দেখতাম, নামাজে গেলে অদ্ভুত চিন্তা আসতো, নামাজে মন বসতো না, নামাজ পড়তে ইচ্ছে করতো না। আচ্ছা, আর মাথা ব্যথার সমস্যা ছিল? জি, মাথা ব্যথার সমস্যা ছিল, কিন্তু এখন আর নাই, আলহামদুলিল্লাহ। খাবার খেতে পারতেন? না, আগে পারতাম না, আগে অরুচি ছিল, এখন রুচি হয়েছে, খাবার খেতে সুবিধা হয়, ভালো লাগে, ক্ষুধা বাড়ছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্যাগুলো নিয়ে আপনি আসছিলেন, তো আমাদের কাছে আসলে আমরা ডায়াগনোসিস করছি। ডায়াগনোসিস করার পরে দেখলাম যে ওনার সাথে চালানির সমস্যা আছে, জিন্নাতের প্রবলেম আছে। তো আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহ আগে কাজ করে দিয়েছিলাম। তো 1 সপ্তাহ পরে আসার কথা ছিল, তো আজকে আসছে। তো 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি নিজেকে কত % সুস্থতা মনে করতেছেন? 80%। 80%? 80% সুস্থ মনে করতেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের চিকিৎসা পদ্ধতিতে 2 মাস সময় দিতে হয়। 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে, আল্লাহ তাআলা যদি চাহে, পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর 1 সপ্তাহের ট্রিটমেন্টে আপনি 80% সুস্থ। তো আজকে আসছেন, আজকে আবার বোনটি আসলে আমরা আবার চেক দিয়েছি। তো চেক দেওয়ার মাধ্যমে আমরা যেটা পেয়েছি যে আলহামদুলিল্লাহ ওনার শরীরের মধ্যে আগে যেই ঝামেলাগুলো ছিল ওই ঝামেলাগুলো এখন আর নাই। তো আমরা এখন এই বোনকে ব্লাড লকের আমল দিয়ে দেব, শরীর বন্ধের আমল দিয়ে দেব, যাতে করে ভবিষ্যতে আর কখনো এ ধরনের সমস্যা না হতে পারে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, আমিন। আলী হাসান রুকিয়া সেন্টার, নারায়ণগঞ্জ। আমরা এখানে সম্পূর্ণ মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই কাজ করে থাকি। আমরা যত বড়ই কঠিন রোগী হোক না কেন, আমরা কোনো রোগীর সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে আমরা কাজ করি না। এটা সম্পূর্ণ রোগীর হালতের উপর ছেড়ে দিই। আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছে আমার? জি না, কন্ট্যাক্ট করছি? আমি কি আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করছি যে এত টাকা দিতে হবে, আমাকে না দিলে কাজ করবো না, এরকম কিছু বলছি? কোনো কন্ট্যাক্ট হয়েছে? কন্ট্যাক্ট হয় নাই। এই কাজ আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি। তো সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পরিবারকে, যারা অসুস্থ হয়ে আসছেন, আল্লাহ তাআলা এদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন।